আজকের খবরের কেন্দ্র এক অনন্য ও প্রেরণাদায়ী যাত্রা। চুঁচুড়ার ধরমপুর কাঁতিপাড়ার এক ভাগ্নে ও তার মামার স্বপ্ন ছোঁয়ার গল্প। পেশায় রং মিস্ত্রি, অথচ মনের সাহসী এক পর্বতারোহীর স্বপ্ন শিব ভক্ত কৌশিক সরকার সাইকেলে চেপে রওনা দিয়েছেন প্রায় ১৬০০ কিলোমিটার পথ পেরিয়ে কেদারনাথ ও বদ্রীনাথের উদ্দেশ্যে। তার এই প্রথম যাত্রার সঙ্গী হয়েছেন মামা সুকুমার বিশ্বাস। যেন জীবন যাত্রায় এক নতুন অধ্যায়ের শুরু, মামা ভাগ্নের রোড ট্রিপ। আমরা একেবারে দাঁড়িয়ে আছি ধরমপুর তাঁতিপাড়ায়। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই ধরমপুর তাঁতিপাড়া থেকেই মামা ভাগ্নার ইচ্ছা একেবারে সাইকেলে চড়ে কেদারনাথ বদ্রীনাথ যাবেন, কারণ তাদের এই তাঁতিপাড়াতেই বাবা একেবারে বিরাজ করছেন। তার পায়ে পুজো দিয়ে কিন্তু আজকে স্টার্ট করলেন। তাদের মনের ইচ্ছা একটাই যে তারা সারা দেশ ভ্রমণ করবেন সাইকেলে। আর মামা ভাগ্না কেন বাঁচলেন? মামা ভাগ্না যেখানে বিপদ নেই সেখানে, সেইটাই বিশ্বাস করে এগিয়ে চলছে। মামা ভাগ্না সাইকেলে কেদারনাথ বদ্রীনাথ সফরে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণ করার। কৌশিক আবার শিব ভক্ত, তাই তার জীবনের প্রথম সাইকেল ভ্রমণ শুরু করলো কেদারনাথ আর বদ্রীনাথ দিয়ে। জীবনের স্বপ্ন পূরণ করতে চুঁচুড়ার ধরমপুর তাঁতিপাড়া থেকে মামা ভাগ্নে সাইকেল চালিয়ে কেদারনাথ বদ্রীনাথ যাত্রা শুরু করলেন। এই যাত্রায় কৌশিক তার মামা সুকুমার বিশ্বাসকে সফর সঙ্গী করলেন। হুগলি চুঁচুড়ার অন্তর্গত ধরমপুর তাঁতিপাড়া থেকে জীবনের স্বপ্ন পূরণ করতে সাইকেল চালিয়ে সারা ভারত ভ্রমণ করতে বেরোলেন চুঁচুড়ার ধরমপুর তাঁতিপাড়ার বাসিন্দা কৌশিক সরকার। সঙ্গে এই যাত্রাপথে তার সফর সঙ্গী করে নিয়েছেন তার মামা সুকুমার বিশ্বাসকে। এই যাত্রার উদ্দেশ্যে কৌশিক জানায় যে, আমার বহু দিনের স্বপ্ন ছিল সাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণ করব। আমি শিব ভক্ত, তাই আমার এলাকার শিব মূর্তিতে পুজো দিয়ে আরেক বাবার কাছে মামাকে সঙ্গে করে রওনা দিচ্ছি। প্রায় ১৬০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারা পৌঁছবে কেদারনাথ ধামে। কৌশিক পেশায় একজন রং মিস্ত্রি, দিনমজুরের কাজ করে। এই স্বপ্নকে সার্থক করতেই উদ্যোগ নিয়েছে মামা আর ভাগ্নে। কৌশিক বলে, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, সেই কারণেই মামাকে সঙ্গে করে মামার সঙ্গে পরামর্শ করে আজকের এই দিনটাতে কেদারনাথ যাওয়ার পরিকল্পনা শুরু করেছি। এলাকার মানুষজন বহু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই যাত্রাপথে। আমার জীবনের স্বপ্ন আমি পুরো ভারত ভ্রমণ করব সাইকেল নিয়ে। তো আমার ইচ্ছা এখন আমি বাবার চরণে পা রেখে আমি আমার যাত্রা শুরু করতে চাই। কেমন লাগছে কদিনে? মানে নিজের ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে এই মুহূর্তে আপনাদেরকে। মানে কেদারনাথ বদ্রীনাথ কেন বাঁচলেন? ওই যে বললাম সারা ভারত আমি ভ্রমণ করব, তো আমি বাবার চরণে পায়ে হাত রেখে আমি শুরু করতে চাই আমার যাত্রা। তো ফার্স্ট যাবো আমি বাবার চরণে হাত রাখতে কেদারনাথ। তো ওখান থেকে এসে আমার ইচ্ছা আরও আমি পূরণ করব। কারণটা কি একটা, এই বাড়ির কাছে একেবারে বাবার চরণ স্পর্শ করে তুমি বেরোচ্ছ এবং তোমার বাড়ির কাছে? হ্যাঁ, বাড়ির কাছে যে আমার বাবা আছে, বাবার চরণ স্পর্শ করলাম, করে আমরা যাবো এখন আবার এক বাবার কাছে। সাইকেল নিয়ে কেন? ওটাই আমার জীবনের স্বপ্ন, আমি সাইকেল নিয়ে ভ্রমণ করবো পুরো ভারত আমাদের। ভাগনার সাথে আবার মামাকে কেন নিলেন? মামা ভাগনা মামা ভাগনার জুটিটা মেলে ভালো, তো তাই মামা ভাগনা যেখানে আপদ নেই সেখানে, তো যেখানে যাবো মামা ভাগনা একসাথে। তোমার নাম কি এবং মামার নাম? আমার নাম কৌশিক সরকার, মামার নাম সুকুমার বিশ্বাস। তো মামাকে কখন রাজি করা? মামাকে রাজি করিয়েছিলাম। তো ফার্স্ট টাইম আমরা একসঙ্গে বলছিলাম কেদারনাথ যাবো। তো মামাকে বললাম মামা সাইকেল নিয়ে যাবে? তো মামা বলছিল সাইকেল নিয়ে, হ্যাঁ চ যাবো। তো সেদিন থেকেই আমাদের দুজনের কথা ফাইনাল হয়েছিল। তো আমরা যাবো, আমাদের ডেট ফিক্স করতে আজকে আমাদের ডেট চলে এসেছে। তো আজকে আমাদের বেরোনোর পালা। এই কেদারনাথ যাত্রায় কৌশিকের বাবা সঞ্জয় বাবু বলেন, ছেলে যে এই উদ্যোগ নিয়েছে তাতে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি। কারণ এত দূর সাইকেল চালিয়ে যাচ্ছে। ট্রেন, বাইকে তো সবাই যাতায়াত করে, কিন্তু সাইকেল চালিয়ে কজন এই যাত্রা করতে পারে? এতে আমি খুব উৎসাহিত ও আনন্দ পেয়েছি। বাবা হয়ে আমি গর্ব অনুভব করি যে এই সাইকেল নিয়ে এতটা পথ অতিক্রম করার পর প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য উপভোগ করতে তারা এই যাত্রা সফল করুক, এই কামনাই করলেন কৌশিকের বাবা সঞ্জয় সরকার। ছেলে একেবারে মামা ভাগনায় কেদারনাথ বদ্রীনাথ যাত্রা, কি বলবেন? আপনি কখন জানতে পারলেন যে ওই ডিসিশন? এরা যখন চিন্তা ভাবনা করেছে কেদারনাথ যাবে তখন থেকে আমি জানি, মোটামুটি মাস খানেক আগেই বলেছে। তো আমারও খুব ভালো লাগছে ছেলেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছে। টাকা পয়সা খরচা হচ্ছে, সে তো হবেই, এর জন্য আমিও খুব গর্বিত যে আমার ছেলে এত দূর সাইকেল নিয়ে যাচ্ছে। ট্রেন, বাইকে সবাই তো যায়, কিন্তু ওদের যেটা মনে রয়েছে সেটা আমারও খুব ভালো লাগছে এবং আমিও খুব উৎসাহিত। আমি চাই এদের সঙ্গে এরকম আরও লোক যাক, তাদেরও খুব ভালো লাগবে। সাইকেলে গেলে কি মানে দৃশ্যটা আরও ভালো দেখা যাবে বলতে পারবেন? সাইকেলে গেলে জিনিসটা খুব, বিষয়টা মানে খুবই ভালো লাগবে, সবারই ভালো লাগবে।
সবাই উৎসাহ দেবে। বাবা হয়ে কতটা গর্বিত? আমি বাবা হয়ে খুব খুশি। আপনার নাম? সঞ্জয় সরকার। উপেন্দ্রনাথ কল্লা, হুগলি। উপেন্দ্রনাথ কল্লার রিপোর্ট, হুগলি।